প্রিয় নবী আমার 624 খ্রিস্টাব্দে রমজান মাসের 17 তারিখে তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে 313 জন সাহাবে কেরামদের সঙ্গে করে নিয়ে বদর নামক একটি কুয়ার পাশে চলে গিয়েছিলেন। এই জায়গায় যাওয়ার কারণ হলো প্রিয় নবীর সাহাবে কেরামদের সঙ্গে আবু জাহেলের নেতৃত্বে বিরাট এক বাহিনী তারা প্রিয় নবীর সঙ্গে বিনা কারণে তারা যুদ্ধ করার জন্য চলে এসেছিল। কারণ তারা এটা সহ্য করতে পারছিল না যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমরা মক্কার জমিনে এত নানান ভাবে নির্যাতন করলাম, অত্যাচার করলাম, টর্চার করলাম। ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কার জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলো। আমরা মদিনাতুল মুনাওয়ারায় এসে আমরা তার উপরে আর টর্চার আর অত্যাচার তো করতে পারি না। আমার ভাইয়েরা, মক্কার আবু জাহেল এমন করে সাহেব ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালদ, উকবা বিন আবি মুবাইদ, আবু সুফিয়ানের দলের মানুষেরা প্রিয় নবীকে কষ্ট দেওয়ার জন্য এরা মদিনার উপরে হামলা করার জন্য এরা ব্লুপ্রিন্ট তৈরি করে নিল। আল্লাহর নবীর কাছে সংবাদ চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি মদিনার জমিনে অথচ মক্কাতুল মুকাররমার কুফারে কুরাইশেরা আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য, আপনার সাহাবে কেরামদের বিরুদ্ধে লড়াই করার জন্য এরা বিরাট এক বাহিনী তৈরি করে নিয়েছে। যে বাহিনীর সদস্য সংখ্যা হলো 1000। হুজুর আপনার সাহাবাদের বিরুদ্ধে তারা লড়াই করতে চায়। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি শোনার পর তিনি বিচলিত না হয়ে বরঞ্চ সাহাবে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা, ইসলামের জন্য, দ্বীন হেফাজতের জন্য, কোরআন মাজিদের বাণীকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের লড়াইয়ের ময়দানে নামতে হবে। আল্লাহর নবী ডাক দিলেন, মদিনার জমিন থেকে 313 জন সাহাবে কেরামগণেরা আল্লাহর হাবিবের পাশে এসে দাঁড়িয়ে যান। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী মনে মনে চিন্তা করছিলেন, আল্লাহ যাদের বিরুদ্ধে লড়াই হবে, এমন করে মক্কাতুল মুকাররমা থেকে যারা আসবে আর আমি যাদের নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে যাব, তাদের সঙ্গে এদের একটা মহাব্বত আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আজকে লড়াই হবে বাপের বিরুদ্ধে বেটার, আজকে লড়াই হবে মামার বিরুদ্ধে ভাগনার, আজকে লড়াই হবে ভাইয়ের বিরুদ্ধে, আজকে লড়াই হবে চাচার বিরুদ্ধে ভাতিজার। ও রব্বুল আলামিন, আমার সাহাবীরা পরিচিত মুখ দেখার পর তাদের মনে যদি এটা হয়, না না না, তরবারি যার বিরুদ্ধে আমি উঠিয়েছি ওটা আমার পরিচিত, ওটা আমার রিলেটিভ, ওটা আমার, এমন করে ছোটবেলার সঙ্গে ও রব্বুল আলামিন আমার সাহাবীদের তরবারি থেমে যাবে। এই জায়গায় তো আমরা পরাজয় বরণ করব। আল্লাহ পাক এটা ইসলামের প্রথম যুদ্ধ, আল্লাহ আপনার দ্বীন প্রচারের জন্য এই যুদ্ধে জয়ী হওয়া আমাদের একান্ত প্রয়োজন। প্রিয় নবী যখন এমন করে তিনি বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও আর আমার প্রিয় নবীকে শুনিয়ে দাও, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। ও নবী, আপনি লড়াই করুন তাদের বিরুদ্ধে যারা আপনার বিরুদ্ধে লড়াই করতে চায়, তবে আপনি মনে রাখুন সীমা লঙ্ঘন করবেন না। আপনাকে সীমা লঙ্ঘন করতে আমার আল্লাহ মানা করে দিয়েছেন, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। সীমা লঙ্ঘনকারী মানে, সীমা লঙ্ঘন করা মানে কোন বয়স্ক মানুষকে আঘাত না করা,
এমন করে বাচ্চাদের উপরে আঘাত না করা, মহিলাদের উপরে আঘাত না করা, আগে ভাগে তাদের বিরুদ্ধে কোন রকম প্রতিশোধ না নেওয়া, আল্লাহ পাক এটা মানা করে দিয়েছেন। প্রিয় নবী আমার সাহাবে کرامদের ওইভাবে তিনি ডিরেকশন দিয়ে দিলেন, হে আমার সাহাবীরা, বদরের ময়দানে লড়াই করতে হবে, কিন্তু সীমা লঙ্ঘন করার কোন জায়গাতে যাওয়া যাবে না। সবটাই হবে বিবেকের সঙ্গে, আবেগ দিয়ে কিছু হবে না, কারণ ইসলামে বিবেকের দাম আছে, আবেগের কোনো জায়গা নাই। কথা ঠিক কি না আমার ভাইজানেরা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে একজন দুশমনকে ধরে ফেলেছেন। দুশমন হযরত আলী হুজুরের দিকে তরবারি মারছিল, আলী হুজুর তানাকে ধরে ফেলে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু তানাকে বলা হয় আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাঘ, আল্লাহর সিংহ। তার শরীরে আল্লাহ তো শক্তি, এত তাকাত দিয়েছিলেন, তো ওই দুশমনকে মাটিতে ফেলে দিয়েছে। এমন সময় দুশমন দেখছে যে আলী আমার গলায় এবারে ছুরি চালিয়ে দেবে, আমার আর বাঁচার উপায় নেই, শেষ। এরকম একটি সময়ে ওই দুশমন আলী হুজুরের চেহারা লক্ষ্য করে থুতু দিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে এই লোকটাকে ছেড়ে দিল। তো অন্য পাশে যারা ছিল তারা বলল, আরে আলী, এই লোকটাকে তুমি ধরলে, দুশমন তোমার তাকে শুইয়ে ফেললে, আর সে তোমার মুখে থুতু দিল, তুমি তাকে ছেড়ে দিলে কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন জানেন? ভাই, এরকম পরিস্থিতি হলে আমরা কি করব? তাকে যদি দুটো তরবারি মেরে হত্যা করার ইচ্ছা থাকতো, তো থুতু দেওয়ার জন্য আমরা হয়তো আরো 5টা মারবো, কারণ তুই আমার গায়ে থুতু দিলি কেন? আর এটা দিলে মানুষ রেগে যায়। এজন্য রাস্তাঘাটে যখন চলি দেখবেন অনেকে আছে, হ্যাঁ, যারা গাড়িওয়ালা, বাইকওয়ালা, চার চাকাওয়ালা, অনেকে আছে যখন থুতু ফেলে তখন গাড়ির দরওয়াজাটা খুলে নিচের দিকে ফেলে। আবার অনেকে আছে যারা ফট করে ডান দিকে ফেলে দিল, কারোর গায়ে লেগে গেল। আমার ভাইজানেরা, এটা যেমন দৃষ্টিকটুর, আর যার গায়ে লাগবে যদি সে শান্ত লোক হয় তাও কিন্তু সে রেগে যাবে। অন্তত মুখ দিয়ে তার একটা খারাপ কথা বার হবে যে কেমন ড্রাইভার এমন ভাবে গাড়ি থেকে থুতু ফেললো আর আমার গায়ে এসে লাগলো। আমার ভাইজানেরা, তো আলী হুজুর তিনি কি করলেন? লোকটাকে ছেড়ে দিলেন। এখন সাহাবে کرامগণেরা জিজ্ঞেস করছেন, আলী আপনি ছেড়ে দিলেন কেন? আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আলীর মুর্তজা বললেন, ও নবী সাহাবীরা, ওই দুশমনটাকে আমি যখন প্রথম ধরে নিলাম, ওকে আমি ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আমার প্রিয় নবীর মহব্বতে ওই দুশমনটাকে আমি হত্যা করে দেব, কতল করে দেব। এটা ছিল দ্বীনের জন্য, ইসলামের জন্য, শরীয়তের জন্য। কিন্তু না না না, ও আমার মুখে যখন থুতু দিল, এই সময় আমার প্রচন্ড রাগ হয়ে গেল। রাগ এটি হলো শরীয়তে হারাম। রাগ দিয়ে কোনো কাজ করলে পরে এই কাজটা ভুল হয়ে যায়, এজন্য রাগ হলো শরীয়তে হারাম। আমি আলী রাগ করে তাকে যদি মেরে দিতাম, ওই মারাটা আমার প্রতিশোধ নেওয়ার জন্য হতো, আমার নিজের জন্য হতো, ওটা ইসলামের জন্য হতো না। এই কারণে আমি দুশমনটাকে ছেড়ে দিলাম একমাত্র আমার আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, কি রকম ভাবে তানারা তানাদের আবেগগুলো কন্ট্রোল করেছিলেন। এজন্য দুনিয়া জমিনে আবেগ নিয়ে আপনি যখন চলবেন, শয়তান তখন জানিয়ে দেয়, মানুষ যখন আবেগে ভাসে, ওই মানুষটা তখন খামিরের দলার মতো হয়ে যায় শয়তানের কাছে। শয়তান তাকে যেমন ইচ্ছা তেমনটা বানাতে পারে। ও আমার ভাইয়েরা, এজন্য দুনিয়া জমিনে রাগ যেমন হারাম, এটা আমাদের ভক্ষণ করতে হবে। রাগ আমাদের হজম করা লাগবে। দুনিয়াতে অন্য কোন হারাম আপনাকে খাওয়া যাবে না, আল্লাহ পাক মানা করে দিয়েছেন। কিন্তু রাগ নামক হারাম জিনিসটা আপনাকে আমায় ভক্ষণ করা লাগবে। এটা আমাদের হজম করে নিতে হবে। কারণ দুনিয়া জমিনে মানুষের মাথায় যখন রাগ হয়ে যায়, মানুষ এই সময় তার হিতে হিত জ্ঞান থাকে না, কি করে বসে তার নিজেরও কোনো ঠিক থাকে না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, হে আমার উম্মতেরা, এজন্য যখন তোমাদের প্রচন্ড রাগ হয়ে যাবে, শয়তান তোমাদেরকে তার আয়ত্তে নিয়ে নেয়, এই সময় তোমরা ওযু বানিয়ে নাও, আর এই সময় তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। আর ওযু আর নামাজে
যদি নাও দাঁড়িয়ে যেতে পারো অন্তত তোমরা পড়ে নাও আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আপনার আমার মাথা থেকে সঙ্গে সঙ্গে রাগটা ফিনিশ হয়ে যাবে ওই মানুষটা আর সে ভুল কোনো কাজ করবে না একবার জোরে বলুন সুবহানাল্লাহ ও নবীর উম্মত মাদানিরা আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম প্রিয় নবী আমার ওই বদরের ময়দানে 313 জন সাহাবে کرامদের নিয়ে চলে গেলেন বদরের ময়দানে বিরাট লড়াই হলো যে লড়াইয়ের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুসলমানদের বিজয় দান করে দিয়েছিলেন তবে এই বদরের ময়দানে শুধু আল্লাহর নবী সাহাবীরা নয় বদরের ময়দানে প্রিয় নবীকে আমার আল্লাহ তিনি ময়দানে একা ছেড়ে দেন নাই প্রিয় নবী যখন আমার আল্লাহর কাছে দোয়া চাচ্ছিলেন আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে ও আমার ফেরেশতা জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও আমি আল্লাহ বদরের ময়দানে আমার নবীকে একা ছেড়ে দেব না আমি আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা আমার নবীর সেনাবাহিনী হিসাবে আমি নাযিল করে দেব আর জোরে বলেন সুবহানাল্লাহ ও নবী উম্মত মাদানিরা মক্কা থেকে যারা মদিনা শরীফে জমিনে যান মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার আগে আপনার জাবালে মালাইকা নামক একটা পাহাড় রয়েছে ওই পাহাড়টা সম্পূর্ণ বালির পাহাড় গোটা মক্কা মদিনায় কোন জায়গায় আপনি বালির পাহাড় দেখতে পাবেন না একমাত্র একটি পাহাড় যেটা একেবারে নরম বালির পাহাড় যেখানে মানুষরা ওঠে এই জায়গা আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করেন ওই জায়গাতে আল্লাহ পাকের আসমান থেকে 5000 ফেরেশতা নাযিল হয়ে বদরের ময়দানে তারা চলে গিয়েছিলেন ও আমার ভাইজানেরা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বদরের ময়দানে একটি উঁচু জায়গাতে তিনি বসে আছেন এমন সময় দেখতে পেলেন দুইজন মাসুম বাচ্চা প্রিয় নবীর কাছে ছুটে চলে এসেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর নবী সালামের জবাব দিলেন এ মাসুম বাচ্চা দুটি বলেন হুজুর আপনি আমাদেরকেও ময়দানে যাওয়ার পারমিশন দিন প্রিয় নবী জানিয়ে দিলেন এ মদিনার আনসারী ছেলে শুনে রাখো কোন নাবালকের জন্য জিহাদ ফরজ নয় কোন বয়স্ক অন্ধ ব্যক্তির জন্য জিহাদ ফরজ নয় কোন মহিলাদের উপর আল্লাহ জিহাদ করাকে এভাবে ফরজ করে দেন নাই আমাদের ভিতরে যারা যুবক আর পুরুষ রয়েছেন তারা লড়াইয়ের ময়দানে যাবে তারা লড়াইয়ের ময়দানে এসেছে সুতরাং তোমরা নাবালক হওয়ার জন্য আমি বদরের ময়দানে যাওয়া তোমাদের পারমিশন দিতে পারি না মাসুম বাচ্চা দুটি বারবার কাকুতি মিনতি করে বলে হুজুর অনেক আশা নিয়ে এসেছি এ বদরের ময়দানে আপনার পক্ষ নিয়ে আমরা লড়াই করব কুফারে কুরাইশদের বিরুদ্ধে হুজুর একবার যদি আপনি পারমিশন দেন জীবন আমাদের ধন্য হয়ে যাবে মনের আশাটা পূর্ণ হয়ে যাবে আল্লাহর নবী বাচ্চা দুটির মানসিক অবস্থা বুঝতে পেরে বললেন এ মদিনার আফরাহার দুই পুত্র এক কাজ করো তোমরা দুইজন মিলে এখানে কুস্তি লড়ো যে ভাই জিতে যাবে আমি তাকে এই যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশনটা দিয়ে দেব ও আমার ভাইজানেরা বড় ভাইটা একটু উঁচু লম্বা ছোট ভাইটা একটু সাইজে ছোট সঙ্গে সঙ্গে দুই ভাই তারা কুস্তি লড়ল স্বাভাবিকভাবে বড় ভাইটা জিতে গেল ছোট ভাইটা হেরে গেল ও আমার ভাইজানেরা সঙ্গে সঙ্গে ছোট ভাইয়ের মন খারাপ বড় ভাইয়ের মনে আনন্দ আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিয়ে দেবে সময় ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলল ভাই তুমি আমায় একা ছেড়ে যেও না তুমি তো আমার মায়ের পেটের ভাই আমরা দুইজন মিলে কুস্তি লড়বো আর তুমি এমনি এমনি একা একা হেরে যাবে কারণ তুমি তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পারমিশন পেয়ে গেলে ও আমার ভাইজানেরা এই ছোট ভাইয়ের এমন কথা প্রিয় নবী বুঝতে পারলেন তারা যুদ্ধের ময়দানে যাওয়ার এমন
কামনা বাসনা দেখে আল্লাহর নবী দুইজনকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিলেন। আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, বদরের ময়দানে সবাই ছিলাম আমরা বড়, সবাই ছিলাম প্রিয় নবীর সাহাবীরা, কিন্তু না 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 আমাদের ভিতরে কোনো মাসুম বাচ্চা ছিল না। হঠাৎ লড়াই করার মাঝখানে মাসুম দুইজন বাচ্চাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। এই বাচ্চা দুটিকে দেখে আমি অবাক হয়ে গেলাম। এরা কারা? যুদ্ধের ময়দানে এরা কেমন করে আসলো? এ সময় হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওই মাসুম বাচ্চা দুটি দৌড়ে দৌড়ে আমার কাছে চলে আসলো। আসার পরে বলল, চাচা জান একবার বলুন না আবু জাহেল কোনটা? আমি বললাম, আবু জাহেলের সংবাদ কেন তোমাদের দেব, কেন এবার তাকে তোমরা খোঁজ করো? ওই মাসুম বাচ্চা দুটি বলেছিল, ও চাচা জান আমরা মদিনার আফরাহার দুইজন পুত্র, আমরা প্রিয় নবীর মহব্বতের সাহাবী, আমরা নিজ কানে শুনেছি মক্কার জমিনে থাকা অবস্থায় আল্লাহর নবীকে সবথেকে বেশি কষ্ট দিয়েছে, আল্লাহর নবীকে সবথেকে বেশি অপমান করেছে, আল্লাহর নবীকে সবথেকে মানসিক শারীরিক নির্যাতন করলো যে নাম তার আবু জাহেল। এইজন্য আমরা টার্গেট নিয়ে এসেছি, আমরা আমাদের এই হক তরবারি যেটি আছে এই তরবারিটা আবু জাহেলের উপরে আমরা আঘাত করব। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দূরে তাদের দেখিয়ে দিয়ে বললাম, ওই যে আবু জাহেল সে পতাকা নিয়ে গোটা তার বাহিনীকে সে বারবার নির্দেশ দিচ্ছে, ওটাই যার হাতে পতাকা আর উটের উপরে বসে রয়েছে ওটাই আবু জাহেল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বর্ণনা করে বলেন, আমি দেখতে পেলাম সিংহ শাবকের মতো এই মাসুম বাচ্চা দুটি তারা দৌড়ালো। আবু জাহেল তাদের কোন রকমের গুরুত্ব দিল না, কারণ বাচ্চা দুটো সাইজে ছোট হওয়ার জন্য কোন গুরুত্ব যখন দিল না, আবু জাহেল নিজের কাজে ব্যস্ত। এই সময় হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু জান্নাত সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে আবু জাহেলের উটের পাটা কেটে দিল। উটের পা কেটে দেওয়ার পর উট জমিনে পড়ে গেল। আবু জাহেল সে উটের উপর থেকে আচমকা হঠাৎ জমিনে পড়ে গেল। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু যিনি ছোট ভাই, ও আমার ভাইজানেরা, এই আবু জাহেলের উপরে একাধিকবার তরবারির আঘাত দেওয়া শুরু করলো। আঘাতের পর আঘাত এমন ভাবে দিয়ে দিল, এত বড় বীর পালোয়ান আবু জাহেল ওই বদরের ময়দানে শেষ হয়ে পড়ল। তার আর ওঠার ক্ষমতা নাই, কারণ শরীর দিয়ে প্রচন্ড পরিমাণে রক্ত প্রবাহিত হয়, আর মানুষের শরীর দিয়ে রক্ত বেরিয়ে গেলে শরীরটা তার দুর্বল আর ক্ষীণ হয়ে যায়। যখন আবু জাহেল আর উঠতে পারে না, মক্কার কুফারে কুরাইশরা তারা তাকিয়ে দেখলো আমাদের লিডার আবু জাহেল জমিনে তো ধরাশায়ী। আবু জাহেলের বেটার নাম ছিল ইকরামা বিন আবু জাহেল। ও আমার ভাইজানেরা, বদরের ময়দানের আগে সে কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। এই ইকরামা বিন আবু জাহেল আপনার এমন ধরাশায়ী অবস্থা থেকে থাকতে না পেরে দৌড়ে দৌড়ে ওখানে চলে গেল। আমার ভাইজানেরা, হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু তার শরীরের উপরে ডান হাতে আঘাত করে দিল, তার ডান হাতটা কেটে গেল। আমার ভাইজানেরা, চামড়ার সঙ্গে ডান হাতটা ঝুলে রয়েছে। বাম হাতে তরবারি তুলে আবু জাহেলের উপরে আঘাত করে, কিন্তু ডান হাতটা অসুবিধা হওয়ার জন্য বাম পায়ের তলায় ডান হাত দিয়ে আল্লাহু আকবার বলে টান দিল। ও নবীর উম্মত মাদানীরা, ডান হাতটা ছিঁড়ে চলে গেল। বাম হাত দিয়ে তরবারি মেরে ওই আবু জাহেলকে জনমের মতো বদরের ময়দানে 624 খ্রিস্টাব্দে রমজান মাসের 17 তারিখে তাকে ধরাশায়ী করে দিল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহর
নবী দিন দুনিয়ার বাদশাহ আর একজন সাহাবী ছিলেন যিনি অত্যন্ত জ্ঞানী সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। উনি মদিনার একজন সাহাবী, ওনার পা দুটো ছোট ছোট ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন দেখতে পেলাম বদরের ময়দানে আবু জাহেল ধরাশায়ী, দৌড়ে দৌড়ে আমি আবু জাহেলের কাছে চলে গেলাম এবং তার গর্দানের উপরে, তার বুকের উপরে আমি আমার পা তুলে দিলাম। দেওয়ার পর তার দাড়ি ধরে তার গর্দানটা আমি কেটে নিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলাম। আল্লাহর নবীর কাছে আবু জাহেলের মাথা রাখার পরে প্রিয় নবী বললেন, ইব্রাহিম নবীর প্রতিদ্বন্দ্বী ছিল, নাম তার নমরুদ। মুসা নবীর প্রতিদ্বন্দ্বী হলো আর ফেরাউন। আর আমার আমলের প্রতিদ্বন্দ্বী এবং আমার যে সবথেকে বড় শত্রু এ হলো আবু জাহেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে জিল্লতির সঙ্গে একটা বাচ্চা ছেলের হাতে দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে দিয়েছে। একবার মুহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেলের যাবতীয় অহংকার সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এই বদরের ময়দানে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিজয় দান করে দিয়েছিলেন এবং তার বিনিময়ে 14 জন সাহাবীরা, মানে যুদ্ধ করতে করতে প্রিয় নবীর 14 জন সাহাবে کرام মনেরা তারা শহীদ হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই 14 জনের মধ্যে 8 জন হলো আনসারী আর 6 জন হলো মুহাজির সাহাবী। আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম প্রিয় নবীর মুজিজা, নবীজি বিদায় নিয়েছেন কিন্তু মুজিজা আজও পর্যন্ত বিদ্যমান। এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এই কথাগুলি বললাম। এরপরে প্রিয় নবী এই বদরের ময়দানে 3 দিন তিনি অবস্থান করলেন। করার পরে বদরের ময়দানের একটি পাশে আমি নিজে চোখে দেখে এসেছি যে জায়গায় এই 14 জন সাহাবে کرامদের মাজার দেওয়া আছে। আমার ভাইজানেরা, আল্লাহ পাক আমায় জিয়ারত করার মতো তৌফিক দিয়েছেন। আমি বদরের ময়দানে শহীদ হয়ে যাওয়া এই 14 জন সাহাবে کرامদের মাজার জিয়ারত করে এসেছি। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে তানার আরো আপনার 299 জন সাহাবী, 313 জনের মধ্যে 14 জন যখন শহীদ হয়ে গেলেন, তিনি 299 জন সাহাবে کرامদেরকে নিয়ে বদরের ময়দান থেকে মদিনাতে ফিরে যাচ্ছিলেন। আর মদিনা শরীফ থেকে বদরের ময়দানের দূরত্ব হলো প্রায় 150 কিলোমিটার, কাছাকাছি নয়, 150 কিলোমিটারের দূরত্ব। আমার ভাইজানেরা, তো সাহাবীরা যাচ্ছেন আর জানার অসুস্থ, কারোর হাতে আঘাত লেগেছে, কারোর শিরায় আঘাত লেগেছে, কারোর কোমরে আঘাত লেগেছে, এরকম অনেক সাহাবে کرام গণেরা অসুস্থ ছিলেন। 14 জন শহীদ হয়েছিলেন আর 299 এর ভিতরে প্রায় 50 থেকে 60 জন সাহাবে کرام গণেরা তানারা দুনিয়ার জমিনে হায়াত পেয়েছিলেন ঠিকই, কিন্তু তানারা আঘাত প্রাপ্ত হয়েছিলেন। বিভিন্ন জায়গায় তাদের আঘাত লেগেছিল, তরবারির আঘাত, তীরের আঘাত, দুশমনদের বল্লমের আঘাত। এজন্য অনেকে শরীর দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল, অনেকে সেই জায়গাতে ব্যথা হয়েছিল, অনেকে হাঁটতে কষ্ট পাচ্ছিলেন। প্রিয় নবী সাহাবে کرامদেরকে নিয়ে খানিকটা গেলেন। যাওয়ার পরে সাহাবীরা বলেন, হুজুর আমরা এই জায়গায় বিশ্রাম করব, কারণ আমাদের এই জায়গা থেকে ধারাবাহিকভাবে চলাটা কষ্টকর হচ্ছে। প্রিয় নবী আমার দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, এই জায়গাতে আমরা তাবু গঠন করব, এই জায়গাতে তাবু গেড়ে আমরা এখানে নিশি যাপন করব, রাত্রি বেলা অবস্থান করব। সকাল হবে, ফজরের নামাজ আদায় করে আবার মদিনা শরীফের রাস্তায় রওনা হওয়া যাবে। ও আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা দেখো দেখো আশপাশে কোনো কুয়া পাওয়া যায় কিনা, যে কুয়ার পানিটা আমরা পান করব, এই জায়গায় কুয়ার পানি দিয়ে আমরা ওযু বানাবো। আল্লাহর নবী সাহাবীরা গোটা এলাকা তারা তালাশ করলেন, কিন্তু না না না, কোনো তেমন কুয়া পাওয়া গেল না। আল্লাহর নবীর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দূরে একটা কুয়া রয়েছে, কিন্তু কুয়ার পানিটা
এতটা লবণাক্ত, এই কুয়ার পানিটা কোনো মতে পান করা যায় না। ও মাদানীরা, প্রিয় নবী আমার বললেন, আমার সাহাবীরা একটা তীর নিয়ে আসো। কোন riwayat এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে গিয়েছিলেন, আর ওই কুয়ার ধারে দাঁড়িয়ে তিনি তার লুয়াব মোবারক, তিনি তার লালা মোবারক নিয়ে ওই কুয়ার পানির ভিতরে ফেলে দিলেন। প্রিয় নবী সাহাবীরা বলেন, আল্লাহর নবী তার লুয়াব মোবারক, আল্লাহর নবী তার লালা মোবারকটা ওই কুয়ার মধ্যে ফেলার সঙ্গে সঙ্গে কুয়ার পানি লিয়ার যেমন উপরে উঠে গেল, আল্লাহ বলেন তো কুয়ার পানিটাকে আমার আল্লাহ সুমিষ্ট বানিয়ে দিয়েছিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা এই কুয়া থেকে তোমরা পানি পান করো, এই কুয়া থেকে তোমরা গোসল করো। আল্লাহর নবীর বদরের ময়দান থেকে ফিরে যাওয়া সাহাবীরা যারা আঘাত প্রাপ্ত হয়েছিলেন, যারা জখমের শিকার হয়েছিলেন, এই সাহাবীরা কুয়ার পানি দিয়ে গোসল করার কারণে কুয়ার পানিটা পান করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আঘাত প্রাপ্ত সাহাবীদেরকে তিনি আরোগ্য দান করে দিয়েছিলেন। আরো জনে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এরপর থেকে ওই কুয়াটার নাম হয়ে গেল বীরে শেফা। আজ পর্যন্ত বীরে শেফা নামক কুয়াটা ওই মক্কা থেকে মদিনা শরীফে যাওয়ার রাস্তায় পড়ে আল্লাহর হাজী বান্দারা, আল্লাহ পাকের হাজীন বান্দিরা ওই কুয়া থেকে তারা পানি গ্রহণ করেন, কুয়ার পানিটা পান করেন, মনে মনে চিন্তা করেন, আল্লাহ এমন কুয়ার পানি আমি পান করি যে কুয়ার পানির ভিতরে প্রিয় নবীর লুয়াব মোবারকটা লেগে রয়েছে। ও আমার ভাইজানেরা, আজও যারা নিয়াত করে ওই পানিটা পান করে, আল্লাহ অমুক রোগের থেকে আপনি আমায় শিফা দান করুন, নিয়াত যদি আপনার খাঁটি হয় আর প্রিয় নবী যদি আপনি ভালোবাসার উম্মত হতে পারেন, আমার আল্লাহ ওই পীরে শেফার পানির দ্বারা আজও আপনাকে আমাকে আমার আল্লাহ বিভিন্ন রোগ থেকে শেফা দান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। সুবহানাল্লাহ। যেখানে নবীজি আছেন আর এই মসজিদটাকে বলা হচ্ছে মসজিদে নববী। আপনি আমি বাড়িতে নামাজ পড়লে যে সওয়াব, আর মসজিদে নববীতে গিয়ে এক রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক আমাদের নবীর ওসিলায় এক রাকাত নামাজের বদৌলতে 50,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी से माटी, नजर में बसाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने के कुछ घर पे छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया ओहा मालो दौलत के क्या है हकीकत, जहां जा लुटाने को दिल चाहा
चाहता है वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि ও আমার ভাইজানেরা প্রিয় নবী আমার দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছেন ঠিকই কিন্তু না 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 আল্লাহর নবী তিনি হলেন হায়াতুন নবী আমার আল্লাহ আমাদের নবীকে ইন্তেকাল দেওয়ার আগে প্রিয় নবীকে জিজ্ঞাসা করেছিলেন ও আমার হাবিব ও আমার বন্ধু আমি আল্লাহ বিভিন্ন নবীকে বিভিন্ন রকমের উপাধি দিয়েছি আদম হলেন শফিউল্লাহ নূহ নবী নাসিহুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ দাউদ নবী খলিফাতুল্লাহ ইসমাঈল নবী যাবিহুল্লাহ ইউসুফ নবী সিদ্দিকুল্লাহ ঈসা নবী রূহুল্লাহ ও আমার নবী আপনি হলেন হাবিবুল্লাহ আপনার ওফাতের পর ইন্তেকালের পর সব নবীরা যেমন আমার জান্নাতে তানারা থাকার জন্য তানারা আমার কাছ থেকে চেয়ে নিয়েছেন এবং জান্নাতে থাকাটা তানাদের কাছে বেটার মনে হয়েছে ও আমার হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত মানুষকে বানিয়েছি যত মাখলুকাতকে বানিয়েছি সব আমার ইচ্ছাতে বানিয়েছি কিন্তু না 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 আমি আল্লাহ আপনাকে আমার ইচ্ছায় বানাইনি বরঞ্চ আপনি যেমন চেয়েছেন আমি আল্লাহ আপনাকে তেমন রূপ দিয়ে বানিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের চেহারা বানিয়েছেন তার নিজের ইচ্ছায় আর নবীজির যে চেহারা আল্লাহ পাক বানিয়েছিলেন নবীজি যেমন চেয়েছেন তেমন ইচ্ছায় আল্লাহ আমাদের প্রিয় নবীর চেহারা মোবারক বানিয়েছেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সময় বলেছিলেন ওগো আমার আল্লাহ আমার ওফাতের পর আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি অন্য নবীদের মতো জান্নাতে থাকতে চাই না আসমানে বরঞ্চ আমি আমার এই রওজায়ে আতহারে যেখানে অসংখ্য আমার সাহাবীরা আসবেন আমাকে সালাম দেওয়ার জন্য তাদের সালাম আমি গ্রহণ করব তার জবাব দেব এবং আমি আমার উম্মতের মধ্যেই উম্মতের ভিতরেই আমি মদিনাতুল মুনাওয়ারাতেই থাকতে চাই জোরে বলুন না সুবহানাল্লাহ এইজন্য প্রিয় নবীর রূহ মুবারককে যখন কবজ করা হয়েছিল আমার ভাইজানেরা নবীজি রূহটাকে কবজ করে নিয়ে আসমানে নিয়ে গিয়েছিলেন ফেরেশতাগণেরা সেখান থেকে আবার আমাদের প্রিয় নবীর রূহ মুবারকটাকে আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছেন তার ইচ্ছা অনুযায়ী তিনি থাকতে চেয়েছেন মদিনাতুল মুনাওয়ারায় রওজায়ে আতহারের ভিতরে আল্লাহ পাক আমাদের নবীর এই রওজাটাকে জান্নাতের টুকরা করে দিয়েছেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ তাই উম্মতেরা যায় সেখানে গিয়ে সালাম জানায় আর প্রিয় নবী পরিষ্কার ভাবে আমাদের শুনিয়েছেন মানজারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার উম্মতেরা যারা আমার ওফাতের পর আমার মাজারটা জিয়ারত করে গেল আমার মাজারটা জিয়ারত করবে আমি রাসূলুল্লাহ সে যেন আমার সঙ্গে সরাসরি মুলাকাত করে গেল সুবহানাল্লাহ ও নবীর উম্মতেরা আল্লাহ নবীর রওজা যারা আপনার জিয়ারত করবে ওয়াজাবাত লাহু শাফাআতি তাদের জন্য প্রিয় নবীর জন্য শাফাআত করাটা অপরিহার্য হয়ে যাবে আল্লাহ নবী তিনি জানিয়ে দিলেন আমি তাদের জন্য শাফাআত করে আমার আল্লাহ দয়া জান্নাতে নিয়ে চলে যাব ও মুমিনেরা নবীর উম্মতেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে এজন্য আপনি যখন বাবুস সালাম নামক দরওয়াজা দিয়ে প্রবেশ করে আল্লাহর হাবিবের কাছে আপনি যেতে চাইবেন এই সময় আপনার মনটা আনন্দে ভরে যাবে আপনার মনে হবে আমি প্রিয় নবীর মদিনার মসজিদে নামাজ আদায় করেছি এখন বাবুস সালাম নামক দরওয়াজা দিয়ে প্রবেশ করে আল্লাহর হাবিবের সঙ্গে আমি উম্মত হয়ে দেখা করতে
যাচ্ছে। আল্লাহর হাবিবের মাজারের কাছে গেলে আপনি আপনার আবেগটা কন্ট্রোল করতে পারবেন না, চোখ দিয়ে কখন পানি বেরিয়ে যাবে আপনি তা নিজেই বুঝতে পারবেন না। আল্লাহর নবীকে সালাম দিয়ে মনে আলাদা একটা তৃপ্তি আপনার অনুভব হবে। আপনার মনে হবে নবী আমার ওই জায়গাতে বসে আছেন আর উম্মতের সালামগুলি তিনি হেসে হেসে গ্রহণ করছেন। বলুন সুবহানাল্লাহ। ও উম্মতেরা, এইজন্য উম্মতেরা সালাম দেওয়ার আগে আল্লাহর নবীর রওজায় যাওয়ার আগে সালামগুলি তারা মুখস্থ করে নেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সিরাজাম মুনীরা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বলে সালাম দিতে দিতে আপনি যখন জান্নাতুল বাকির দিকে চলে যাবেন, ও আমার ভাইজানেরা, আপনার মনটা ভরে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও জোয়ানেরা, যুবকেরা, তাই আমাদের নবী মরা নবী নন, আল্লাহর নবী হলেন হায়াতুন নবী। প্রিয় নবী আমার, কিয়ামতের মহাময়দানে সব নবীরা যেদিন এমন করে তারা নাফসি নাফসি করবে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এক জায়গা থেকে আওয়াজ হবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আইনা উম্মতি, আসআলুকা উম্মতি। গোটা কিয়ামতবাসী অবাক হয়ে যাবে। আজকে কিয়ামতের দিন সবাই নাফসি নাফসি করে, সবাই নিজের বাঁচার জন্য তারা পেরেশান হয়ে যায়। অথচ আওয়াজ হয়, আইনা উম্মতি, আসআলুকা উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ইনিকে সবাই দেখবেন, উনি আর অন্য কেউ নন, উনি হবেন আফতাবে নবুয়ত, উনি হলেন খাতামান নবিয়্যিন, উনি হলেন রাহমাতাল লিল আলামিন, মুরদুল আল মামিনার লাল, আমাদের সবার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জোয়ানেরা, যুবকেরা, ওই নবীর মহব্বত আর ভালোবাসা কিভাবে আমরা পাবো? আল্লাহর নবী আরাফাতের ময়দানে তিনি নবম হিজরিতে আমাদের কাছে পরিষ্কার জানিয়ে দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। হে আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি হলো আমার কিতাব আর আল্লাহ পাকের কালাম কোরআন মাজিদ, আর দ্বিতীয় নম্বর হলো আমার হাদিস মানে সুন্নাতে নববী। এই দুটিকে সামনে রেখে যারা দুনিয়া জমিনে চলবে, আল্লাহর নবী জানিয়ে দিলেন, লান তাদিল্লু, জীবনে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের কোরআন মাজিদ আমাদের সেই নির্দেশ করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চায়, আমাকে খুশি করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার যদি তার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসবো, মহব্বত করব। শুধু ভালোবাসবো, মহব্বত করব না, বরঞ্চ ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ক্ষমা করে দেব তাদের জীবনের গুনাহসমূহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির আনুগত্যের ভিতরে দুটি লাভ আছে, একটি হলো আমার আল্লাহ আমাদের ভালোবাসবেন আর জীবনের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেবেন। আমার ভাইজানেরা, এজন্য প্রিয় নবীর অনুসরণ ইত্তেবা করা ছাড়া আপনি কোনো মতেই আল্লাহকে রাজি আর খুশি করাতে পারবেন না। কারণ কোরআন মাজিদের 82 জায়গায় লেখা আছে, ও আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, কিন্তু নামাজ আমরা কিভাবে পড়ব, কোন সময় কোন নামাজ পড়ব, নামাজ পড়ার পদ্ধতি কি, তরিকা কি,
এগুলি জানতে গেলে আপনার নবীজির হাদিস ফলো করতে হবে। নবীজি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ আদায় করো যেভাবে আমায় নামাজ পড়তে দেখো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা যে নামাজ আদায় করেছি যে পদ্ধতিতে, নবীজি সেম পদ্ধতিতে এই নামাজ তিনি আদায় করেছিলেন। তাই নবীজির দেখানো সেই আদর্শ রাস্তা যারা মেনে চলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তানাদের দ্বারা ইসলামকে সম্মানিত করেছেন। ইসলামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কোনায় কোনায় ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন সেই নবীজির সুন্দরতম আদর্শের দ্বারা। নবীজি জানাদেরকে একেবারে কাছাকাছি নিয়ে নবীজির আদর্শ তানাদের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। তানারা হলেন আসহাবিকান নুজুম, তানারা হলেন সাহাবী, আর সাহাবী মানে আকাশের নক্ষত্র। নবীজি বলেছেন ইহতাদাইতুম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীদের যে যা অনুসরণ করবে আমার আল্লাহ পাক তানাদেরকে হেদায়েত দান করে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তানার ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন কুফারে কুরাইশের একজন লিডার, প্রিয় নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে বার হওয়ার পরেও কোরআন মাজিদের সূরা তাহার আয়াত শুনে তানার ভিতরে আমার আল্লাহ এমন পরিবর্তন ঘটিয়ে দিলেন, হেদায়েত দিলেন কালবের এমন, নবীজির গর্দান কাটতে গিয়ে পরবর্তীতে নবীজির হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে নবীজির বডিগার্ড হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত সুন্দর নবীজির আদর্শ তিনি আঁকড়ে ধরেছিলেন। তিনি যে রাস্তা দিয়ে চলতেন, ইবলিস শয়তান 40 দিন ওই রাস্তায় আর চলতো না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন লাউ কানা বাদা নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে তাহলে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরত উমর। আমার ভাইজানেরা, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার মাধ্যমে, নবীজিকে ভালোবাসার মাধ্যমে আল্লাহ পাক তার মর্যাদাকে কত উঁচুতে বাড়িয়ে দিয়েছেন। আমার ভাইজানেরা, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তানাকে আল্লাহ খালি সাহাবীর মর্যাদা দেননি, বরঞ্চ তিনি একজন আমিরুল মুমিনিন হয়েছিলেন। গোটা এই মুসলিম সাম্রাজ্যের তিনি একজন রাষ্ট্রপতি হয়েছিলেন। এইভাবে সুন্দর যে সিস্টেম তানার দ্বারা পরিচালিত হয়েছিল, আজও সেই ওমর ফারুকের পরিচালনা করা সিস্টেমগুলি আমাদের সমাজে অব্যাহত এবং এটা কিয়ামত পর্যন্ত চলবে। রেশন ব্যবস্থা যেটি ওমর ফারুকের জামানাতে শুরু হয়েছিল, আমার ভাইজানেরা, নিজের দেশে টাকা বানানোর পদ্ধতি ওমর ফারুকের জামানায় চালু হয়েছিল। এমন করে আপনার বিচার ব্যবস্থার মাধ্যমে আপনার সেখানে কাজী নিযুক্ত করে সেই জায়গায় বিচারের সুন্দরতম একটা সিস্টেম, আদালত গড়ে তোলা, যেটি ওমর ফারুকের জামানা থেকে শুরু হয়েছিল। আমার ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার জামানা থেকে এই ভাতার ব্যবস্থা চালু হয়েছিল। বার্ধক্য ভাতা বলুন, বৃদ্ধ ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, যত ভাতা চলছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার সাম্রাজ্যের সময় তিনি সর্বপ্রথম এটা প্রচলন করেছিলেন। আর এটা আমাদের সমাজে এমনকি কিয়ামত পর্যন্ত এটা বিদ্যমান থাকবে, কারণ এটা নবীজির দেখানো আর সাহাবে কেরামের করা একটি সুন্দরতম পদ্ধতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কেমন মানুষ ছিলেন, তার জীবনী শুনলে, তার আখলাক আদর্শ শুনলে আমরা অবাক হয়ে যাব। ওমর ফারুক তিনি যখন অসুস্থ হলেন একটা সময়, তিনি মাছ খাওয়ার ইচ্ছা করেছিলেন, যে আমাকে মাছ দেয়া হোক, আমি এই মাছ খেতে বড় পছন্দ করি। আমার ভাইজানেরা, আপনি যদি প্রতিদিন গোশত খান তো আপনার শরীর অসুবিধা হতে বাধ্য, মানে আপনার শরীরটা খারাপ হতে পারে, আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে, আপনার প্রেসার হাই হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি প্রতিদিন মাছ খান আপনার শরীরে খুব একটা অসুবিধা হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গোশতের থেকে তিনি মাছ খাওয়া বড় পছন্দ করতেন। এই সময় ওমর ফারুক তিনি যখন বললেন যে মাছ আমার জন্য একটু তোমরা এনে দাও, আমার অনেক দিনের একটু মনের ইচ্ছা, আমি একটু মাছ খাবো, কারণ মক্কাতুল মুকাররমায় তো আমাদের এলাকার মতো এত পুকুর নাই, আর সেখানে এত আপনার ওই ভেড়ি নাই, আর নদী নালা এত নাই। আমার ভাইজানেরা, সেখানে বেশি মরুভূমি আর বেশি পাহাড়, তো মাছ আনতে গেলে মোটামুটি অনেক দূরেই যেতে হবে। আমার ভাইজানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার জন্য অনেক দূর থেকে এক
বাজার থেকে সংগ্রহ করে মাছ আনা হলো। হুজুরের জন্য মাছটাকে রান্না করে রেডি করে রুটির মাধ্যমে রুটি একটা বানিয়ে ওই রুটির উপরে মাছটাকে রেখে অসুস্থ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার সামনে পরিবেশন করা হয়েছিল। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ও আমিরুল মুমিনিন, আপনার দীর্ঘদিনের মনের চাহিদা, আপনি মাছ খাবেন বলেছিলেন, আমরা অনেক কষ্ট করে আপনার জন্য মাছটা সংগ্রহ করে আনলাম। হুজুর আপনি মাছটা জান ভরে খান আর আমাদের জন্য দোয়া করুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি শুয়েছিলেন, এ সময় তিনি কোন একটা কিছুতে হালাত দিয়ে বসলেন। তার সামনে রুটির উপরে মাছটা যখন দেয়া হলো, হঠাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই ঘরের দরওয়াজায় একজন সাইল, একজন ভিক্ষুক চলে এসেছে। ও আমার ভাইয়েরা, ওমর ফারুককে লক্ষ্য করে বললেন, ও আমিরুল মুমিনিন, আমি আপনার ঘর থেকে কি কিছু খাদ্য পেতে পারি? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাছটা তখনও খাননি, রুটির উপরে আছে, খাবেন এবারে। কারণ খাওয়ার আগে মুসলমানদের কিছু নিয়ম পালন করতে হয়, কথা ঠিক কি না? খাদ্য আমি পেলাম আর হঠাৎ করে মুখের মধ্যে দিলাম, এমনটা নয়। খাদ্য যখন আসবে, নবীজির সুন্নাত আপনাকে দস্তরখান বিছাতে হবে। খাদ্য আসার পরে আপনাকে হাত ধুতে হবে। খাদ্য আসার পরে আপনাকে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার দোয়া পড়তে হবে। তারপরে বিসমিল্লাহ বলে খাদ্য শুরু করতে হবে। আমার ভাইজানেরা, এর আগে এতগুলি কাজ আমরা অনেকে আছি এগুলি করি, আবার অনেকে আছে ও খিদে লেগেছে, যেই খাদ্য সামনে চলে এসেছে ও বিসমিল্লাহ বলার প্রয়োজন মনে করেন, ওইভাবেই চালিয়ে দিয়েছে। শয়তান সে কি করে খাদ্যে অংশীদারিত্ব হয়ে যায়। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন যে খাদ্য খাওয়ার আগে বিসমিল্লাহ বলা হয় না, শয়তান তার দলবলদেরকে ডাক দিয়ে বলে, এ আমার শাগরেদেরা চলে আয়, এই খাদ্যের ভিতরে আমাদের এখন অংশীদারিত্ব করার সুযোগ হয়ে গেল। আমার ভাইজানেরা, যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না, ওই খাদ্যের ভিতরে শয়তানও আমাদের সঙ্গে খেতে বসে যায়। কিন্তু আল্লাহর নবী জানিয়ে দিলেন যে খাদ্য খাওয়ার আগে আমরা বিসমিল্লাহ বলে নি, শয়তান তখন মন খারাপ করে বলে, না না না, এই খাদ্যে আমাদের আর কোন রকমের ভাগ নাই। শয়তান তখন পালিয়ে চলে যায়। আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমার উম্মতেরা, খাদ্য যখন তোমরা রাখবে আলগা রাখবে না, কারণ আলগা খাদ্যে শয়তান এসে মুখ দেয়, আপনার সেখানে মাছি বসতে পারে। ও আমার ভাইয়েরা, এটা ঢেকে রাখার জন্য বলা হয়েছে। যদি আপনি খাদ্যটা ঢাকার মতো শরবত বা কোন রকমের প্লেট না পান, অন্তত একটা কাঠিও যদি পান, প্রিয় নবী বললেন একটা কাঠি যদি বিসমিল্লাহ বলে খাদ্যের উপরে রেখে দেওয়া হয়, শয়তান ওই খাদ্যটার খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও উম্মতেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও মুসাফিরা, যে ভিক্ষুক আমার দরওয়াজায় এসেছে, আমার এই রুটি আর মাছটা ওই ভিক্ষুককে দিয়ে দাও। আমি ওমর আমি খাবো না, কারণ আমার ঘরের দরওয়াজায় কেউ এসে আমার কাছে খাদ্য চাইবে আর আমি তাকে খাদ্য না দিয়ে নিজে খাবো। আল্লাহর নবী জীবনে এটা কোনোদিন করেন নাই। জোরে বলো। আমরা হলে বলতাম, এ ফকিরের খেয়ে দে কাজ নাই, সারা দিন গিয়ে এই ভাত খেতে বসেছে, এই সময় এসে জ্বালাতন করছে। অনেকে ফকিরকে ধমক দেয়, এ বেটা তোমার টাইম গান নাই, এখন আমি ভাত খাবো আর এই সময় তুমি ভিক্ষা চাইতে এসছো। আমরা যদি হতাম, আমরা রুটি মাছ, শখের রুটি মাছ এগুলি দিতাম? কোনোদিন দিতাম না। আমার ভাইয়ারা, বরঞ্চ আমরা ফকিরকে ধমক দেই। অথচ কোরআন মাজিদের 30 পারা সূরার নাম সূরা দোহা। আল্লাহ শুনিয়েছেন, ও আম্মাসা ফালা তানহার, খবরদার তোমরা ফকিরা সাইলদেরকে, ভিক্ষুকদেরকে ধমক দিও না, কারণ রিজিকের ফয়সালা হয় আমার আল্লাহর আসমানে, দুনিয়ায় নয়। আমার আল্লাহ তোমায়
রেজেক দিয়েছে মানে তুমি অহংকার করো না। যাকে আল্লাহ দেয় নাই তাকে তুমি ভৎসনা করো না, তাড়িয়ে দিও না। কারণ আজকে যে গরিব আমার আল্লাহ চাইলে তাকে আমির বানিয়ে দিতে পারেন, আর আজকে দিনের যে আমির সে যদি অহংকার করে আমার আল্লাহ তাকে ফকির বানিয়ে দিতে পারে। ও আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এই রুটিটা মাছটাকে নিয়ে ওই সাইলার ভিক্ষুকটাকে দিয়ে দাও। ওই ভিক্ষুকটাকে দিয়ে দেয়া হলো। ভিক্ষুকের মনে বিরাট আনন্দ। আমি ওমরের দরওয়াজায় এসে চাইলাম আমায় খাদ্য দাও, সঙ্গে সঙ্গে ভালো রুটি, রুটির উপরে সুন্দর মাছ চলে আসলো আমার জন্য। এ সময় শাগরেদরা বলল, ও সাইল ভিক্ষুক, এই মাছটা আমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এনেছি, কারণ খলিফা আমিরুল মুমিনিন এটা খেতে চেয়েছিলেন। এখন আমরা তোমায় 1 দিরহাম টাকা দিচ্ছি, ওই টাকাটা নেওয়ার বদলাতে তুমি এই রুটি আর মাছটা ফেরত দিয়ে দাও, আর এই টাকা নিয়ে অন্য জায়গা থেকে খাদ্য কিনে খাও, এটা আমরা আমিরুল মুমিনিনকে খাওয়াবো। আমার ভাইয়েরা, 1 দিরহাম টাকা দিয়ে ফকিরের কাছ থেকে রুটি আর মাছটা কিনে নিলেন। ওমর ফারুকের রাদিয়াল্লাহু আনহুর বংশের মানুষেরা ওমর ফারুককে বলেন, হুজুর আপনি অসুস্থ, অপরদিকে মাছ খাওয়ার ইচ্ছা করেছিলেন, অনেক দূর থেকে মাছটা আমরা সংগ্রহ করে এনে আপনার কাছে দেওয়ার পরে আপনি ফকিরটাকে দিয়ে দিলেন। কোনো চিন্তার কারণ নাই, ওই রুটি আর মাছটাকে আমরা 1 দিরহাম টাকা দিয়ে কিনে নিয়েছি, আপনি এবারে খান। ওমর ফারুক বললেন, যেটা ফকির এবং যেটা রুটি বা মাছ এটা ভিক্ষুকের নজরে পড়ে গেছে। হ্যাঁ, খাদ্য যখন আমাদের সামনে আসে স্বাভাবিকভাবে আমাদের পেটের ভিতরে একটা খিদে তৈরি হয় এবং আমাদের মুখে হালকা লালা চলে আসে, যে না জানি এই খাদ্যটা খাবো কত না টেস্ট লাগবে, কত ভালো লাগবে। ওমর ফারুক বলেন, এ আমার পরিবারের মানুষেরা, ওই ফকিরের 1 টাকা ফেরত নেবে না, 1 দিরহাম ফেরত নেবে না, আর না নিয়ে এই খাদ্যটা তাকে দিয়ে দাও, কারণ সে যখন দেখেছে এটা আমি ওমর আর খাবো না, ওটা আমি তাকে দিয়ে দিলাম, আর আল্লাহ পাক তার তাকদিরে রেখেছে বলে আমার খাওয়ার সময় সে আমার দরওয়াজায় চলে এসেছে বলে ওমর ফারুক তাকে দিয়ে দিতে নির্দেশ দিলেন। এবং যে টাকাটা তোমরা দিয়েছো ওটা ফেরত নেবে না, ওটাও দেবে, এই মাছ আর রুটিটাও দিয়ে দেবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন দানশীলতা দেখে সমস্ত সাহাবীরা অবাক হয়েছিলেন। আল্লাহ পাক তার হৃদয়টাকে অনেক মজবুত করেছিলেন, কিন্তু দানের ব্যাপারে আমার আল্লাহ তাআলার হাতটাকে অনেক লম্বা করে দিয়েছিলেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্তর, আলোময় করে দিলে পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে
ধরণীতে বায়ুতাপ স্বস্তির মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় আকাশের সুখ নামে প্রতিদিন রওজায় ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে জানিয়েছেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু হে আমার বান্দা বান্দীরা বিশ্বাসী বান্দা বান্দীরা ইন্না আরদি ওয়াসিয়াতুন আমার এই পৃথিবীটা প্রশস্তময় ফাইয়া ফাবুদুন সুতরাং তোমরা আমারই ইবাদত করো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রতিটা ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুম্মা ইলাইনা তুরজাউন এবং অতঃপর আমার কাছেই তোমাদের সবাইকে ফিরে আসতে হবে প্রত্যাবর্তন করতে হবে। এই দুনিয়াটা অনেক বড় এজন্য আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় একটা ঘটনা ভাইরাল হয়েছে সেটি হলো আমেরিকার জেকেএফ বলে একটা এয়ারপোর্ট আছে ওই এয়ারপোর্টে আপনার গত 14 তারিখে 14ই অক্টোবর একজন বোরকা পরিহিতা মহিলা হিজাব পরিহিতা মহিলা সে নেমেছে ওই আমেরিকার জেকেএফ এয়ারপোর্টে। এখানে নামার পর সে যখন তার পাসপোর্ট দেখিয়েছে যারা কাস্টমস অফিসার থাকে পাসপোর্টগুলি তারা চেক করে বলছে যে আপনি কোথা থেকে এসেছেন তো বলল আমি জাপান থেকে এসেছি তো এসেছে কোথায় আমেরিকায় তো বলল আপনার এই দেশের কোন দেশের নাগরিক আপনি আপনার এই পাসপোর্টটা কোন দেশের সেখানে সেই মহিলা বলল আমার দেশের নাম হলো টরেঞ্জো। আমার ভাইজানেরা এই টরেঞ্জো নামক সেই দেশের নাম বলল কিন্তু গোটা ওয়ার্ল্ডের মানচিত্রে লক্ষ্য করলে দেখা যায় টরেঞ্জো বা টরেনজা বলে এমন কোন দেশ গোটা ওয়ার্ল্ডের মানচিত্রের কোন জায়গায় নাই। আমার ভাইজানেরা এরপরে যারা কাস্টমস অফিসার ছিল তারা অনেক অবাক হয়ে গেল যে এই মহিলাটা দেখি তো আর কোন কোন দেশ ভ্রমণ করেছে তার পাসপোর্টটাকে তারা অ্যানালাইসিস করলো গবেষণা করে দেখছে যে এখন শুধু আমেরিকায় নয় বরঞ্চ আরো অনেক অনেক দেশে সে ভ্রমণ করেছে অন্য অন্য সেই সব দেশের সিল আপনার স্ট্যাম্প সিগনেচার আছে কিন্তু দেখা যায় যে যে দেশগুলি ভ্রমণ করেছে সেই দেশগুলির নামও ওয়ার্ল্ডের মানচিত্রে কোনো জায়গায় পাওয়া যায় না। মানুষেরা অবাক হয়ে গেল আমেরিকার অফিসাররা তারা অবাক হয়ে গেল তারা সঙ্গে সঙ্গে ওই মহিলাটাকে একটা সিসি ক্যামেরার আওতায় কয়েকটা সিসি ক্যামেরার আওতায় একটা ঘরের ভিতরে তাকে পর্যবেক্ষণে রাখলো যে মহিলাটা কে আসলে কোথা থেকে এসেছে। আমার ভাইয়েরা নানান প্রশ্ন তাকে করতে লাগলো পরিশেষে একটা সময় সে বলে ফেলেছিল আমি এক গ্রহ থেকে মনে হয় অন্য আর এক গ্রহে চলে এসেছি। আমার ভাইয়েরা আমেরিকার এয়ারপোর্টে সিসি ক্যামেরার আওতাধীনে যখন তাকে পর্যবেক্ষণে রাখলো 30 মিনিট পর দেখা যাচ্ছে এই ক্যামেরাগুলি আর কাজ করেনি এবং সেই মহিলা কোথায় ভ্যানিশ হয়ে গেছে কোথায় চলে গেছে তার আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। আমার ভাইয়েরা জওয়ানেরা যুবকেরা তখন আমার মনে হয়েছে যে দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ বানাননি কোরআনুল মাজিদে সূরা রহমানে আল্লাহ শুনিয়েছেন খলাকাল ইনসানা মিন সলসালিন কাল فخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان وما بيننا আল্লাহ পাক দুনিয়া জমিনে মানুষকে যেমন শুকনো মাটি দ্বারা বানিয়েছেন জিন জাতিদেরকে বানিয়েছেন ধোঁয়াবিহীন আগুন দ্বারা ওই মহিলাটা দুনিয়ার কোনো মানুষ নয় ওটা জিন হতে পারে কারণ জিনেরা মাঝে মাঝে ক্যামেরার সামনে ধরা পড়লেও এরা বেশিক্ষণ থাকে না একটা সময় তারা ভ্যানিশ হয়ে যায়। ও আমার
ভাইজানেরা এজন্য গোটা পৃথিবী জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিচরণ করার মতো ক্ষমতা দিয়েছেন এবং এই পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ আমাদের জন্য একেবারে আখিরাতের খেতি বাগান বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ কোরআন মাজিদের সূরা মুলকে শুনিয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন যিনি এই দুনিয়ার জমিনে আপনার মরণ সৃষ্টি করেছেন এবং জীবনকে সৃষ্টি করেছেন কিসের জন্য? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা। আমরা জীবন আর মরণের মাঝখানে কে কত বেশি ভালো আমাল করতে পারে। কারণ দুনিয়া জমিনে কারোর বিচার হবে না। কিয়ামতের দিন আমার আল্লাহ দুই শ্রেণীর ব্যক্তিদের বিচার করবেন, একটা হলো জিন আর একটা হলো মানুষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধারা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। গুঞ্জনে মুখরিত গোটা মোর প্রান্তর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। ফুল কলি দুলে দুলে সুগন্ধ ছড়ায়, মৌমাছি দলে দলে মারহাবা কয়, মারহাবা কয়। কেটে গেছে কুৎসিত হলো সবই উজালা, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যিনি এমন একজন শাসক ছিলেন, এমন একজন খলিফা ছিলেন যার খেলাফতের বিরুদ্ধে আঙ্গুল তুলে প্রশ্ন করার মতো এমন সাহসিকতা কারোর হয়নি। কারণ তিনি দুনিয়ার জমিনে অত্যন্ত সচ্ছলতার সঙ্গে এই শাসন ব্যবস্থা তিনি পরিচালনা করেছিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন রাতের বেলা মদিনার মসজিদে এশার নামাজ কালাম পড়ে মদিনার ওই অভ্যন্তরীণ এলাকাগুলিতে তিনি ঘুরে ঘুরে দেখছেন যে কার বাড়িতে কি সমস্যা, কার বাড়িতে কার অভাব আছে, অনটন আছে, বিপদ আপদ মুসিবত কার, এগুলি তিনি পর্যবেক্ষণ করার জন্য বেরিয়েছেন। আমার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে তিনি একজনের ঘরের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। কারণ তার কানে এমন কিছু আওয়াজ এসেছিল যে কথাগুলি তিনি শোনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমার ভাইজানেরা,
ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনা জমিনে এক মহিলার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। এ বাড়িতে একজন বৃদ্ধা মহিলা থাকে, আর ওই মহিলার এক সন্তান, একটা কন্যা সন্তান থাকে। ও আমার ভাইজানেরা, ওই মহিলার বাড়িতে কিছু বকরি আছে। এই বকরিগুলি দুধ দহন করে আর এলাকার মানুষদের বিক্রি করে তাদের সংসার চলে। এরকম আছে না, বাড়িতে 10-12টা গরু পুষেছে, সেই গরুগুলি দুয়ে আপনার দুধগুলি বিক্রি করে তার সংসার চলে। একজন মহিলা আমার ভাইজানেরা তার বাড়িতে এই দুধ বিক্রি করে তার সংসার চলে। আমার ভাইজানেরা, এমন সময় ওই মহিলাটা সে তার মেয়েকে বলছে, এ আমার মেয়ে, এক কাজ করো, আমরা এই দুধেতে পানি মিশিয়ে দেই। দুধে পানি মেশালে পরে দুধের পরিমাণটা বেড়ে যাবে, আর আমরা এই দুধগুলি অনেক জনের বাড়িতে দিতে পারবো, যার কারণে আমাদের ইনকামের সংখ্যাটা বেড়ে যাবে। ও আমার মেয়েরা, মেয়ের মা যখন এই কথা বলে, ওই মেয়েটা বলেছিল, আম্মা, ও আমার আম্মা, না না না, এমনটা করা যাবে না। মা বলল, রাত এখন তো গভীর রাত, আমরা যদি দুধের ভিতরে পানি দিয়ে দেই, কেউ তো দেখতে পারবে না, দুনিয়ার মানুষেরা এরা কেউ তো জানতে পারবে না। ওই সময় ওই মহিলার মেয়েটা জবাব দিয়ে বলেছিল, ও আমার আম্মা, দুনিয়ার কোন মানুষ দেখতে না পেলেও আমার আল্লাহ তিনি তো দেখতে পাচ্ছেন। আমার আল্লাহ বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আমার আল্লাহ বলেন অন্তর্যামী, অন্তরের খবর রাখেন। দুধে পানি দেওয়া যাবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের উপরে নারাজ হয়ে যাবেন। এই কথা যখন বলল, ওমরে ফারুকের কানে আওয়াজ চলে গেল। মা দুধে পানি মেশাতে চেয়েছিল, মেয়েটা দুধে পানি মেশাতে দেয় না। ওমরে ফারুকের ভালো লেগে গেল। ওই বাচ্চা মেয়েটার, আপনার ওই যুবতী মেয়েটার কথা ওমরে ফারুকের ভালো লেগে গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই সময় তিনি নিয়াত করে নিলেন, আমার তো বেটা আছে, আমার ছেলে আছে, আমি তাকে বিয়ে দেব। এই কারণে আমি অনেক জায়গায় অনেক পাত্রী দেখেছি, না না না, আর অন্য কোন মেয়ে নয়, আমি এই রমণীকে, আমি যুবতী মেয়েটাকে আমার বাড়ির বৌমা করে নিয়ে যাব, আমার বেটার সঙ্গে বিয়ে দিয়ে আমার বাড়ির বৌমা করে নিয়ে যাব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু পরের দিন সকালবেলা তিনি সাহাবে কেরামদের বললেন এবং ওই বাড়িতে সংবাদ নেওয়ার জন্য কথাটা বললেন। সবাই অবাক হয়ে গিয়ে বলল, ও আমিরুল মুমিনিন, আপনি একজন আমিরুল মুমিনিন, অথচ আপনার বেটার বিয়ে একটা আভিজাত্য পরিবারে আপনি দেবেন, এটাই আমাদের চিন্তা চেতনা ছিল। কিন্তু ওই মহিলা এরা তো গরিব, অপরদিকে তাদের বকরির দুধ বিক্রি করে সংসার চলে। ওই মহিলার বাড়ির মেয়ের সঙ্গে আপনার বেটার কেন বিয়ে দেবেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি টাকা দেখি না, আমি বংশ দেখি না, আমি এমন করে আভিজাত্য দেখি না, আমি যেটা দেখেছি ও বাড়ির ভিতরে যে যুবতীটা রয়েছে, আল্লাহর ভয় খৌফে লাগে তার ভিতরে। ইত্তাকিল্লাহ, আমার আল্লাহ বারবার কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী বান্দারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয় করার মতো ভয় করো। ওই বাড়ির যে যুবতী দুনিয়ার মানুষকে নয়, বরঞ্চ মনে মনে আল্লাহকে সে বিরাট ভয় পায়। আর আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরে ঢুকে যায়, দুনিয়ার কোন গুনাহ করার সাহস আমরা পাবো না। সব জায়গায় মনে হবে আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ জানছেন, এই গুনাহটা আমি করি কেমন করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তার বেটার সঙ্গে ওই রমণীকে বিবাহ দিয়ে বৌমা করে এনেছিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ।
আমরা ছেলে বিয়ে দেওয়ার আগে টাকা দেখি, মেয়ের আব্বার কত টাকা আছে, কবিকে জমি আছে, মার্কেটে দোকান কটা আছে। আমার ছেলের বিয়ে দেওয়ার পরে নাচে কত পাওয়া যাবে এটা আমরা হিসাব করে নেই। আমরা বংশ দেখি না, আমরা তাকওয়া দেখি না, আমরা পরহেজগারিতা দেখি না, আমরা কোরআন তেলাওয়াতকে প্রাধান্য দিই না, আমরা প্রাধান্য দেই টাকা আর রূপ। আমার ভাইজানেরা, কিন্তু না না না, দুনিয়াতে টাকা রূপ আপনাকে শান্তি দিতে পারে না। আপনার মনে প্রশান্তি আনতে পারে খৌফে ইলাহি, আল্লাহর ভয় যদি আপনার বিবির অন্তরে থাকে, তাহলে আপনার বিবি টোটাল আপনার পরিবারের আমানতদার হয়ে যাবে। আপনার সম্পত্তির হেফাজত আপনার বিবির মাধ্যমে আল্লাহ পাক করিয়ে নেবেন। আর ভয় যদি, খৌফে ইলাহি যদি তার ভিতরে না থাকে, যা ইচ্ছা তাই করবে, দুনিয়াতে আপনি কোনো সুখ শান্তি পাবেন না। আমার ভাইজানেরা, এজন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তার বেটার বিয়ে দিয়েছিলেন এমন এক তাকওয়াওয়ালা যুবতী রমণীর সঙ্গে। আরেকবার মোহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। জওয়ানেরা, যুবকেরা, এজন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার অরিজিনাল জন্মভূমি ছিল ইরাকের বাবেল শহরে, কিন্তু সেখানে তিনি অত্যাচারিত হয়েছিলেন। এই সময় তিনি ওখান থেকে ইরাকের বাবেল শহর থেকে ফিলিস্তিনে তিনি চলে গিয়েছিলেন। ফিলিস্তিনে অবস্থান করার সময় আল্লাহ পাক তার ঔরসে, আল্লাহ পাক তার পরিবারে সন্তান দিয়েছিলেন ইসমাঈল আলাইহিস সালাম হাজেরার গর্ভ থেকে। আপনারা জানেন ফিলিস্তিনে থাকা অবস্থায় ইব্রাহিম নবীর উপরে আদেশ এসেছিল, তুমি তোমার স্ত্রী এবং বেটা ইসমাঈলকে নিয়ে কাবা বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমার কাছে রেখে আসো, আমি আল্লাহ, এটি আমারই নির্দেশ। এইজন্য 86 বছর বয়সে সন্তান পাওয়ার পরেও নিজের স্ত্রী আম্মা হাজেরা, নিজের স্ত্রী বিবি হাজেরা এবং তার শিশু পুত্র, একেবারে দুগ্ধপোষ্য শিশু পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে মক্কাতুল মুকাররমায় রেখে চলে এসেছিলেন ফিলিস্তিনের শহরে। মাঝে মাঝে দেখতে যেতেন। আমার ভাইজানেরা, যখন ইসমাঈল আলাইহিস সালাম লালিত পালিত হলেন মায়ের কাছে, বড় হলেন, একটা সময় মক্কাতুল মুকাররমায় ইসমাঈল নবীর পায়ের আঘাতে আল্লাহ zamzaমের কুয়ার পানি দিলেন। সেই zamzaমের কুয়া আজও পর্যন্ত বিদ্যমান, তার পানি আজও প্রবাহিত। মানুষেরা যখন উমরা করতে যায়, হজ করতে যায়, মক্কা মদিনা শরীফে আপনি যদি মনে করেন আমি এই zamzaমের পানি ছাড়া অন্য কোনো পানি খাবো না, আপনার দ্বারা সম্ভব, আপনি সেই পানি পান করতে পারবেন। আমি মদিনার মসজিদে যখন নামাজ পড়তে যেতাম ফজরে, পেট ভরে পান করতাম, আর জোহরের আগ পর্যন্ত আর পানি খেতাম না। জোহরের নামাজে গিয়ে তারপরে পানি, জোহরের পরে আবারও পানি খেয়ে আপনার হোটেলে চলে আসতাম। এরপরে আবার আসরের সময় গিয়ে আসরের নামাজ পড়ে আবারও zamzaমের পানি। মদিনার মসজিদের ভিতরে সেখানে সুন্দর করে পরিষেবা দেওয়া আছে। মাগরিবের নামাজ ওখানে, এশার নামাজের পরে পেট ভরে পানি খেয়ে তারপরে হোটেলে চলে আসতাম। তাই zamzam ছাড়া অন্য কোন পানি অনেকেই পান করেন না। তো zamzaমের পানির ভিতরে আল্লাহ এমন সুন্দর নেয়ামত দিয়ে রেখেছেন, এটা খেলে পরে আপনার শরীরের এনার্জি হাই হয়ে যাবে, ইবাদত করার মানসিকতা বেড়ে যাবে, আপনার আলাদা একটা পাওয়ার শক্তি আপনি পেয়ে যাবেন, আপনার ঈমানি জজবা বেড়ে যাবে। কারণ zamzaমের পানিটা, এটার কানেকশনটা আল্লাহ পাকের জান্নাতের নহরের সঙ্গে রয়েছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, সেই ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হলো, বনু জুরহাম গোত্রের এক মহিলার সঙ্গে তার বিয়ে দেয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছা করলেন যে আমি একবার ফিলিস্তিন থেকে মক্কাতুল মুকাররমায় যাব, আর আমার ছেলেটার যে বিয়ে হলো, বৌমা কেমন হয়েছে একটু দেখে আসব। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, নবী ইব্রাহিম খলিলুল্লাহ ফিলিস্তিনের জমিন থেকে আর মক্কাতুল মুকাররমায় রওনা হয়ে গেলেন। ইব্রাহিম নবীর গায়ে জুব্বা, হাতে তানার একটা লাঠি, মাথায় তানার পাগড়ি, লম্বা সুন্দর তানা দাড়ি, নূরানি চেহারা। কারণ নবীদের চেহারাকে আমার আল্লাহ স্পেশাল ভাবে বানিয়েছেন সুন্দর করে। নবীদের চেহারাকে আমার আল্লাহ ইন্তেকালের পর মাটিকে খাওয়া হারাম করে দিয়েছেন। আল্লাহ পাকের প্রিয় নবী বললেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের চেহারা মোবারক মাটির জন্য খাওয়াকে আমার আল্লাহ নিশ্চিত রূপে হারাম করে দিয়েছেন। ও আমার ভাইরা,
জানেনা ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমায় তিনি প্রবেশ করলেন। এই সময় মানুষকে জিজ্ঞাসা করে বললেন ইসমাইলের ঘর কোন জায়গায়? ইব্রাহিম নবীকে দেখিয়ে দেওয়া হলো। ইসমাইল নবীর ঘরের সামনে গিয়ে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। প্রিয় নবী জানিয়েছেন কারোর বাড়ি ঢোকার আগে সালাম দেওয়া লাগবে, পারমিশন নেওয়া লাগবে। বিনা পারমিশনে কারোর বাড়ি ঢোকা যাবে না। ইব্রাহিম নবী সালাম দিলেন। সময় একজন মহিলা দরওয়াজা খানা খুলে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন একজন মহিলা। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পরিচয় গোপন করে বললেন, মা, ও মা, এটা কি ইসমাইলের ঘর? বলা হলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ইসমাইলের ঘর। ইসমাইল কোন জায়গায়? আল্লাহর নাম প্রচারের জন্য তিনি বাইরে বিদেশে গিয়েছেন, আল্লাহর দুনিয়াতে ভ্রমণে বেরিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তবু তিনি তার পরিচয় বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা, এমন করে তোমাদের সংসার কেমন চলে, এখন কেমন চলছে? এ মহিলাটা অভিযোগ করে বলল, না না না, সংসার মোটেই ভালো চলে না, সংসারের হালাত বড় খারাপ, সংসার বিরাট অভাব আর অনটন কোন রকমে চলে, এক বেলা খাওয়া হয়, তিন বেলা খাওয়া হয় না। এমন কথা বলে ইব্রাহিম আলাইহিস সালামকে শোনালেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বসার জায়গা দিল না, আপনার এক গ্লাস পানিও দিল না, মেহমানদারি করলো না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই ঘরে দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললেন। এরপরে চলে আসার পরে বললেন, মা, তোমার স্বামী যখন ঘরে আসবে তোমার স্বামীকে বলে দিও সে যেন তার ঘরের চৌকাঠটা পরিবর্তন করে নেয়। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ইসমাইল নবী কয়েকদিন পর ঘরে এসেছেন। ইব্রাহিম নবী তো বিদায় নিয়ে চলে গিয়েছেন সেই ফিলিস্তিনে। ইসমাইল আলাইহিস সালাম তিনিও নবী, তার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নবী। ইসমাইল আলাইহিস সালাম বললেন, এ আমার বিবি, আমার ঘরে কি কারোর আগমন হয়েছিল নাকি? ইসমাইল আলাইহিস সালামের বিবি বললেন, হ্যাঁ, একজন মানুষ এসেছিল বয়স্ক, তার সুন্দর সাদা দাড়ি, মাথায় তার সাদা পাগড়ি, হাতে তার একটা লাঠি, গায়ে তার জুব্বা, সুন্দর নুরানি চেহারা, আমার ঘরে আসলো, আপনার সন্ধান করলো। আমি বললাম ঘরে নাই, বাইরে গিয়েছে। সময় আমায় সংসারের কথা জিজ্ঞাসা করলো, আমি কথাগুলি বললাম। কি বলেছে? তারপরে আমার স্বামী সে বলে গিয়েছে আপনি যেন আপনার ঘরে চৌকাঠ পরিবর্তন করে নেন। এটা হলো কোড ল্যাঙ্গুয়েজ, মানে সংকেতের কথা। আর একজন নবীর সংকেতের কথা আর একজন নবী বুঝতে পারে। একজন আব্বার কথা বেটা বুঝতে পারে, আর বেটার কথা বাপই ভালো বুঝতে পারে। কথা ঠিক কি না? আসলে স্ত্রী ভেবেছিল ঘরে চৌকাঠ হয়তো দেখেছে কোন জায়গায় ঘন্টন লেগে আছে, তাই পাল্টাতে বলেছে। সুতরাং তিনি নির্দ্বিধায় বলে দিল। যদি জানতো ঘরে চৌকাঠ মানে আমি নিজে, তাহলে আর বলতো না হয়তো। আমার ভাইজানেরা, ইসমাইল আলাইহিস সালাম বলেন, সর্বনাশ, আমার ঘরে যে এসেছিল, যার বর্ণনা তুমি দিচ্ছ, উনি আর অন্য কেউ নয়, উনি হলেন আমার আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ। এসেছিলেন তিনি আমার ঘরে আমার সংবাদ নেওয়ার জন্য। তুমি বসতে জায়গা দাওনি, তাকে মেহমানদারি করাওনি, রাস্তাতেই গেটেতেই কথা বলে তাকে বিদায় করে দিয়েছো। সুতরাং ঘরে চৌকাঠ পাল্টাতে বলেছে মনে। তোমার মতো এই রকম না শুকরিয়া জ্ঞাপনকারী মহিলাকে নিয়ে আমার আব্বা ঘর করতে মানা করেছে, তাই বলেছে ঘরে চৌকাঠ পার করতে পাল্টাতে। সুতরাং আমি তোমায় তালাক দিয়ে দিলাম, তুমি আমার আর স্ত্রী থাকতে পারলে না, আমি আমার আবার একজন দ্বীনদার মহিলাকে বিবাহ করব। নবী ইসমাইল আলাইহিস সালাম স্ত্রীটাকে তালাক দিলেন। তারপরে তিনি আবার দেখে শুনে শরীয়ত অনুযায়ী আপনার তিনি একটি দ্বীনদার মহিলাকে বিবাহ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন বেশ কয়েক মাস হয়ে গেল, একবার দেখে আসি তো আমার বেটা আমার সেই কথাটাকে মেনেছে কিনা।
আমার ভাইজানেরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দেরি না করে ফিলিস্তিন থেকে তিনি বেরিয়ে পড়লেন। আমার ভাইজানেরা ফিলিস্তিন থেকে তিনি কষ্ট করে মক্কাতুল মুকাররমায় চলে আসলেন। এই জায়গাতে আসার পর আবারও তিনি ইসমাঈল আলাইহিস সালামের ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এমন করে ওয়ালাইকুম আসসালাম বলে দরওয়াজা খুলে দিল। অন্য একজন আপনার মহিলা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা এটা কি ইসমাঈলের ঘর? বলল, হ্যাঁ এটা ইসমাঈলের ঘর। কোন জায়গায় গেল ইসমাঈল? বলল, আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনের খেদমতের জন্য তিনি একটু সফরে বেরিয়েছেন। আপনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পরিচয় দিলেন না, উনি এতটুকু বলেন, আমি একজন আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ইসমাঈল আলাইহিস সালামের দ্বিতীয় বিবি বললেন, ও আল্লাহর বান্দা, আপনি আমার ঘরে আসুন, আপনাকে ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহালান মোবারকবাদ। এরপরে তাকে আহলান সাহালান মোবারকবাদ দিয়ে ঘরের ভিতরে বসার জায়গা দিলেন, সুন্দর ব্যবস্থা করলেন। ও আমার ভাইয়েরা, পানি দিলেন, কিছু মেহমানদারি যা ছিল ঘরে সেগুলো তিনি মেহমানদারির জন্য আয়োজন করলেন। ও জওয়ানেরা, যুবকেরা, ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় বৌমার হাতে পানি খেলেন, খাদ্য খেলেন, এরপরে চলে আসবেন। চলে আসার আগে বললেন, মা তোমাদের সংসার কেমন চলে? আসলে কিন্তু বৌমা জানে না এটা আমার শ্বশুর আব্বা, এটা আমার স্বামীর আব্বা, এটা মোটেও জানে না। ইব্রাহিম নবী তিনি বলেন নাই। ও আমার মেয়েরা, ইব্রাহিম নবী বললেন, মা সংসার কেমন চলছে? এই সময় ইসমাঈল আলাইহিস সালামের দ্বিতীয় বিবি বললেন, ও আল্লাহর বান্দা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক রিজিকের মালিক, তিনি যা দেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এই রিজিকের ব্যাপারে আমি কোনো না শুকরিয়া জ্ঞাপন করব না। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন বৌমার এমন উত্তর শুনে। ও আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, মা তোমার স্বামী বাড়ি আসলে তোমার স্বামীকে বলো সে যেন তার ঘরে চৌকাঠটা ঠিক রেখে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকালকার শ্বশুর শাশুড়ি তারা অবহেলিত হয়। বৌমারা বলে যে আমি একা কেন খেতে দেব, তোমার অন্য ছেলে অন্য বৌমা আছে সেখানে যাও, বলে কি বলে না? কিন্তু মনে রাখুন রিজিকের মালিক আল্লাহ। আপনি মেহমানদারি করবেন, শ্বশুর শাশুড়িকে খাওয়াবেন, এটা আপনার থেকে তারা খেয়ে নেবে না, বরঞ্চ তারা যদি আপনার পরিবারে থাকে তাদের রিজিকও আল্লাহ আপনার হাতে বেশি বেশি দিয়ে দেবে, আর আপনি তাদের সন্তুষ্টি চিত্তে খাওয়াবেন। আল্লাহ আপনার উপর রাজি আর খুশি হয়ে যাবে। মনে রাখুন, কেউ কারোর খাদ্য খায় না, কারণ রিজিকের মালিক কিন্তু আমার আল্লাহ। আর কারোর খাদ্য আল্লাহ কাউকেও খাওয়াবেন না। আপনার খাদ্য আল্লাহ আমাকে খাওয়াবেন না, আর আমার খাদ্য আল্লাহ আপনাকে খাওয়াবেন না। সবার জন্য রিজিক নির্ধারিত। এইজন্য মানুষ যখন ইন্তেকালের সময় হয় তার সামনে অসংখ্য ফল মূল থাকে, অনেক খাবার থাকে, কিন্তু খেতে পারে না, গিলতে পারে না। সামান্য একটু বেদানার রস দিলে তাও আপনার ঠোঁটে সাইড দিয়ে নিচের দিকে গড়িয়ে যায়। তার মানে যে রিজিক তার জন্য বরাদ্দ ছিল ওটা সে খেয়ে শেষ করে ফেলেছে। রিজিক আর নাই, এখন যত বেশি দেয়া হবে সে আর গিলতে পারবে না, পেটের মধ্যে যাবে না, কারণ দুনিয়া থেকে এখন বিদায় নেওয়ার সময় হয়ে গেল। আমার ভাইয়েরা, জনেরা, যুবকেরা, ও উম্মতেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বেটা ইসমাঈল যাবিহুল্লাহ তিনি ফিরে আসলেন আর বিবিকে জিজ্ঞাসা করলেন, এ আমার বিবি, আমার সফরে থাকাকালীন কোন মানুষ এসেছিলেন নাকি? এই সময় ওই বিবি বললেন, হ্যাঁ একজন মানুষ এসেছিলেন, আল্লাহর বান্দা, যার চেহারাটা নুরানি চেহারা, দাড়িটা তার সুন্দর, মাথায় পাগড়িটা তার আকর্ষণীয়, তার হাতে একটা লাঠি ছিল, শরীরে লম্বা জুব্বা, তার চেহারাটা নিয়ে আমার ঘরে দরওয়াজায় আসলো, সালাম দিল, দরওয়াজা খুলে দিলাম, বসার জায়গা দিলাম, পানি দিলাম, মেহমানদারি করালাম, আমাদের সংসার কেমন চলছে খবর নিল। আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো চলছে। ও
আমার স্বামী আপনার খবর নিয়েছে, আমি আপনার কথা সব তাকে শুনিয়েছি। ওই মানুষটা খুশি হয়ে আর হাসতে হাসতে আমায় বলে গেল, ও আল্লাহর বান্দা, তোমার স্বামী যখন ঘরে আসবে তোমার স্বামীকে বলো সে যেন তার ঘরে চৌকাঠটা পরিবর্তিত রাখে, ঠিক রেখে দেয়। ইসমাইল আলাইহিস সালাম বললেন, এ আমার বিবি, যে আমাদের ঘরে আগমন করেছিলেন উনি আর অন্য কেউ নয়, ওটা হলো আমার আব্বা, তোমার শ্বশুর আব্বা নবী ইব্রাহিম খলিলুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলায় একটা কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুরে, কথা ঠিক কি না আমার ভাইজানেরা? যদি আপনার স্ত্রী ভালো হয় তাহলে আপনার 500 টাকা ইনকাম করার পরেও সেটা দিয়ে সংসার চালিয়ে দেখা যাবে কিছু টাকা তারপরেও আবার এক্সট্রা থাকবে। আর যদি স্ত্রীর হাত কি বলবো অনেক বেশি খরচ করার মতো পজিশনে থাকে, তাহলে আপনার যদি 600 টাকা ইনকাম হয় তো 800 টাকা খরচ হয়ে যাবে, 200 টাকা মার্কেটে দেনা হয়ে যাবে। এরকম দেনা যদি হয় তাহলে দেখা যাবে আপনি কিন্তু একটা সময় বাড়তে পারবেন না। আর পুরুষেরা যে কারণে তারা ইনকাম করে টাকা রাখতে পারে না, তাদের এক নম্বর হলো অনেকে আছে যারা ইনকাম করার পরে সন্ধ্যাবেলা গিয়ে লটারি কাটে, অনেকে আছে যারা তাসের আড্ডায় বসে জুয়া খেলে, আমার ভাইজানেরা যারা অনেকে আছে হালাল টাকাটা তারা কি বলবো মানে তারা নেশা জাতীয় বস্তু লাল পানি কিনে খেয়ে রাতের বেলা টলতে টলতে আসে। আমার ভাইজানেরা নিজের উপার্জিত টাকা যদি হারাম পথে লটারি কেনায়, আপনার বিভিন্ন রকম জুয়ার আড্ডায় যদি আমি বিভিন্ন ভাবে এই টাকাটা দিয়ে দেই, তাহলে ঘরে কিন্তু কোনোদিন বরকত আসতে পারে না। ঘরে বরকত হবে আপনার হালাল ভাবে ইনকাম, হালাল রাস্তায় তার খরচ, আর স্বামী স্ত্রীর মহব্বত আর ভালোবাসা, আল্লাহ পাক তার ভিতর অসংখ্য বরকত আর রহমত নাজিল করে দেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার রাজত্বকালে নাহওয়ান বলে একটা জায়গা ছিল, সেই নাহওয়ান প্রদেশের আমার ভাইজানের একজন শাসক, তার নাম হচ্ছে হরমুজান। এই হরমুজান নাহওয়ানদের একজন শাসক, যে বারবার মুসলমানদের উপরে তার একটা আক্রমণ চলে এবং মুসলমানদেরকে সে আঘাত করার জন্য বিভিন্ন রকমের নীল নকশা ব্লুপ্রিন্ট সে তৈরি করে। মাঝে
মাঝে ওমরে ফারুকের জামানায় সংবাদ পাওয়া যায় ওই নাহওয়ানদের যে বাদশার নাম তার হরমুজান, সে মুসলমান সাহাবে কেরামদের উপরে অ্যাটাক করতে আসছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু শোনার পরে ওই হরমুজানের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি এক বাহিনী গঠন করেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যিনি হলেন আপনার একজন বীর পালোয়ান, অপরদিকে আল্লাহর নবীর একজন সাহাবী। আমার ভাইজানেরা, ওমরে ফারুকের নেতৃত্বে ওই জায়গায় যখন নাহওয়ানদের শাসনকর্তা হরমুজানের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে যায়, হরমুজান প্রথম লড়াইয়ে আল্লাহর নবী সাহাবে কেরামদের কাছে পরাজিত হয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাতে তিনি বন্দী হয়ে গেলেন। ও জওয়ানেরা, যুবকেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই হরমুজানকে সে মদিনা জমিনে নিয়ে আসলেন। আনার পরে হরমুজানকে বললেন, এ নাহওয়ানদের শাসনকর্তা হরমুজান, আমরা মদিনায় নবী সাহাবীরা বসবাস করি, আমাদের উপর আক্রমণ করার জন্য তোমার বারবার এই অরাজকতা আমরা সহ্য করব না। হরমুজান, আমরা তোমাকে দুনিয়া জমিন থেকে বিদায় করে দেব, তোমার গর্দানটাকে কেটে দেওয়া হবে। হরমুজানের সময় ওমরে ফারুকের কাছে মাপ চেয়ে বলে, ও আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আপনি আমায় মাফ করে দিন, আপনি আমায় ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি জীবনে কোনোদিন নবী সাহাবীদের বিরুদ্ধে আমি আর তরবারি রেডি করব না। ও আমার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখলেন একজন দেশের শাসনকর্তা, সে যখন আমার কাছে হাত জোড় করে মাপ চায়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে মাফ করে দিয়ে বললেন, এ হরমুজান, যাও যাও, আমি তোমায় মাফ করে দিলাম, তুমি এখান থেকে তোমার দেশে চলে যাও। এ আবার নাহওয়ানদের চলে গেল। ওখানে যাওয়ার পর সে তার পূর্ণ স্মৃতি ভুলে গেল। আবার নবী সাহাবীদের বিরুদ্ধে লড়াই করার জন্য ওই নাহওয়ানদের বাদশা হরমুজান আবার মদিনার উপরে অ্যাটাক করার জন্য তৈরি হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে সংবাদ চলে আসলো, ওমরে ফারুক সাহাবে কেরামদের নিয়ে ওই হরমুজানের বিরুদ্ধে প্রতিহত করে তাকে পরাজয় বরণ করিয়ে দিয়ে তাকে গ্রেফতার করে আসামি রূপে মদিনাতে আনলো। এবারে তার গর্দান কেটে দেয়া হবে, কারণ আগের অঙ্গীকার সে ভঙ্গ করে দিয়েছে। নবী আবার জানিয়েছেন, লা ঈমানা লিমান লা আমানাত লাহু ওয়া লা দীনা লিমান লা আহাদা লাহু, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বললেন, যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে ওয়াদা অঙ্গীকার ঠিক নাই তার ভিতরে দ্বীন নাই। আমার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে হরমুজান আবার মাথাটা নত করে হাত জোড় করে বলল, হুজুর, ও আমিরুল মুমিনিন, আপনি আমায় মাফ করে দিন, এবারে শেষবারের মতো আর জীবনে কোনোদিন আপনার বিরুদ্ধে, আপনার সাহাবীদের সঙ্গী সাথীদের বিরুদ্ধে আমি আজ যুদ্ধ করতে আসবো না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয়বারের মতো আবার তাকে মাফ করে দিলেন। জোরে বলুন। এই মাফ করে দেওয়া একটা ঈমানদারের আলামত। যদি কেউ ভুল করে আপনার কাছে মাফ চাইতে আসে, আপনি মাফ করে দিলে আমার আল্লাহ রাজি আর খুশি হয়ে আপনার জীবনের গুনাহগুলিও মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য মাফ করে দেওয়া এটাও একটা মহৎ গুণ, এটাও একটি ঈমানদারের অন্যতম ইবাদত। আমার ভাইয়েরা, কিন্তু নাহওয়ানদের শাসনকর্তা হরমুজান সে কয়েক বছর পর আবারও সাহাবে কেরামদের বিরুদ্ধে লড়াই করেছে এবং আক্রমণ করেছে। তার একটাই হিংসা, ওমরে ফারুকের চারিদিকে বিরাট সুনাম সুখ্যাতি, কিন্তু আমি নাহওয়ানদের একজন শাসনকর্তা, আমার নাম কেউ নেয় না। আমার ভাইজানেরা, এই রাগে তার টার্গেট ছিল ওমরে ফারুককে যদি আমি দুনিয়া থেকে বিদায় করতে পারি, তাহলে ওই শাসকের ওই গদিটা আমি পেয়ে যাব, রাজত্ব আমার হাতে চলে আসবে। আমার ভাইজানেরা, এরপরে তৃতীয়বার আবারও লড়াই করার জন্য আসলো। নবী সাহাবীদের নিয়ে ওমরে ফারুক গেলেন, হরমুজানকে পরাস্ত করে তাকে গ্রেফতার করে আনলো। এবারে
এবারে আর ছাড়া হবে না, এবারে তার গর্দানে তরবারি মারাই হবে। সাহাবীরা বললেন, ওমরে ফারুক আপনি দুইবার তাকে ছেড়ে দিয়েছেন, তৃতীয়বার আর ছাড়া যাবে না, কারণ বারবার সে ওয়াদা খেলাফ করছে, আর ওয়াদা খেলাফ যারা করে তারা হলো চরম ইসলামের দুশমন, তাদের ভিতরে দ্বীনের কোনো অংশ থাকতে পারে না। আপনি তার উপরে তরবারি মারার হুকুম দিন, আমরা তরবারি মেরে দেব। তার পিছনে হাত দুটো বাঁধা হলো আর একটা জায়গায় তাকে বসিয়ে দেয়া হলো, পিছন দিক দিয়ে গর্দানে তরবারি মেরে দুনিয়া থেকে তাকে শেষ করে দেয়া হবে। মানুষের মৃত্যুদণ্ড দেওয়ার আগে তাকে জিজ্ঞেস করা হয়, তোমার জীবনের কোন শেষ ইচ্ছা কিছু আছে নাকি? যখন হরমুজানকে জিজ্ঞেস করা হলো, হরমুজান বলল, আমি এক গ্লাস পানি খেতে চাই, আমাকে এক গ্লাস পানি দাও। আমার ভাইজানের ওমরে ফারুক বললেন, বেচারা তার গর্দানে তরবারি মারা হবে, এক গ্লাস পানি চেয়েছে, এক গ্লাস পানি তাকে দিয়ে দাও, ও পানিটা খাক, তারপরে তরবারি মারা হবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ওই এক গ্লাস পানি সে হাতে নিয়ে নিল, এরপরে সে পানিটা না খেয়ে সে হাতে ধরে রেখেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এ হরমুজান, পানিটা তুমি পান করো। হরমুজান বলল, আমার ভয় হয় এই পানিটা পান করার আগে আমায় মেরে দেয়া হবে, আমার গর্দানে তরবারি চালিয়ে দেওয়া হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, না না না, আমি তোমায় কথা দিচ্ছি, ওই গ্লাসের পানি তোমার পেটের ভিতরে না যাওয়া পর্যন্ত তোমার উপরে তরবারি মারা হবে না। ও নবীর উম্মতেরা, এই কথা ওমরে ফারুক যেই বলে দিয়েছেন, হরমুজান বলল, আপনি ঠিক বলছেন তো, এই গ্লাসের পানি আমার পেটে না যাওয়া পর্যন্ত আপনি আমায় মারবেন না। ওমরে ফারুক বললেন, হ্যাঁ আমি কথা দিয়েছি, পানিটা তোমার খাওয়া হয়ে যাবে, তারপরে তোমার উপরে আঘাত করা হবে। সঙ্গে সঙ্গে হরমুজান ওই গ্লাসের পানিটা আল্লাহর জমিনে ফেলে দিয়েছে। এরপরে হরমুজান বলল, না না না, ওমরে ফারুক আপনি ওয়াদা করেছেন এই গ্লাসের পানি আমার পেটে না যাওয়া পর্যন্ত আপনি আমায় মারবেন না, কিন্তু গ্লাসের পানি তো আমার পেটে গেল না, আমি জমিনে ফেলে দিয়েছি, সুতরাং আপনি আমায় কেমন করে মারতে পারেন? ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, হরমুজানের এমন কৌশল দেখে আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি মুচকে হেসে বললেন, ও হরমুজান, জীবন রক্ষা করার জন্য তুমি অভিনব এক কৌশল অবলম্বন করেছো, তবে আমি ওমর জামান যখন দিয়েছি আমি তোমায় মারব না, জীবনে বাঁচার জন্য এমন কৌশল অবলম্বন করার জন্য আমি তোমায় মাফ করে দিলাম, আমি তোমায় আবার ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, নাহওয়ানদের শাসনকর্তা হরমুজান নিজের দেশে চলে গেল, আর বালিশে মাথা দিয়ে রাতের বেলা চিন্তা করে, না না না, ইসলাম যদি সত্য না হতো ওমর আমায় ছেড়ে দিত না, ইসলাম ধর্ম যদি বাস্তব না হতো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আমায় ছেড়ে দিত না। হরমুজান এ সময় দেরি না করে 3 থেকে 4 মাস পর বিরাট এক কাফেলা নিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দরবারে চলে এসেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন। ওমরে ফারুক জবাব দিলেন। এই সময় হরমুজান বলছে, হুজুর, আমি আপনার বিরুদ্ধে আর লড়াই করার জন্য নয়, বরং ইসলামের সুন্দর আদর্শ আর নীতি দেখে এখন আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। খালি হরমুজান একা নয়, তার রাজদরবারে যত আমলা পরিষদ এরা সবাই মিলে প্রিয় নবীর সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন সুন্দর মহানুভবতা, তার সহানুভূতি, তার ভালোবাসা, তার ক্ষমা করার প্রদর্শন নিদর্শন দেখে ওই নাহওয়ানদের শাসনকর্তা হরমুজান ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নামের ওসিলা। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নামের ওসিলা। তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। কি নূর পাঠাইলেন খোদা এ ধরায়, যাহার রোশনীতে আধার লুকায়। তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত এ ধরায়, তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত এ ধরায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। ইয়া নবী সালাম আলাইহি।